সারাদিনের একের পর এক নাটকীয়তা শেষে গতকাল রাত 11টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। জানা গেছে, ফারুক আহমেদের বিরুদ্ধে বিসিবির ৮ পরিচালক অনাস্থা প্রস্তাব দেওয়ায় এবং বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ফারুক আহমেদের জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন বাতিল করা হয়েছে। কিন্তু বিপত্তিটা ঠিক এখানেই, যেই অনাস্থা চিঠির ভিত্তিতে বাতিল করা হয়েছে ফারুক আহমেদের মনোনয়ন, সেই চিঠিতে বোর্ডের পরিচালকরা নিজেরা স্বাক্ষর করেননি। তাদের স্বাক্ষর বসানো হয়েছে স্ক্যান করে। জাতীয় দৈনিক প্রথম আলোর খবর অনুযায়ী অনেকে ঢাকার বাইরে থাকায় চিঠিতে বেশ কয়েকটি সই স্ক্যান করে বসানো হয়েছে। এছাড়া সেই চিঠিতে জাতীয় ক্রীড়া পরিষদের পরিবর্তে লেখা হয়েছে বাংলাদেশ ক্রীড়া পরিষদ। সব মিলিয়ে এ যেন এমন এক নাটক যা আগে থেকেই ছিল স্ক্রিপ্টেড, গতকাল সকাল থেকে রাত 11টা পর্যন্ত যা ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। আর এই নাটক পুরোটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে এটুকুই স্পষ্ট, ফারুক আহমেদের বিরুদ্ধে করা হয়েছে ষড়যন্ত্র। তাই তো ফারুক আহমেদ এখনো মেনে নেয়নি এই নির্দেশনা, এমনকি আইসিসির কাছেও দিয়ে রেখেছেন অভিযোগ। দেখা যাক এই নাটকের শেষটা কিভাবে হয়।